আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি, ব্রকলির রোস্ট। এই জন্য প্রথমে আমি ব্রকলিগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ফুলগুলোকে আমি একেবারে গোটা গোটা রেখেছি, ভাঙলে ঘেটে যেতে পারে সেই জন্য। কড়াইয়ে সামান্য তেল দিয়ে নুন দিয়ে হালকা আছে আমি ব্রকলিগুলোকে ভেজে সুন্দর করে একটা পাত্রে তুলে নেব। এবার সেই কড়াইতেই আমি দেব সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হতে দেব এবং অপর দিকে টমেটো, কাঁচা লঙ্কা, আদা আমি পেস্ট করে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। কেউ চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। এবারে ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে তাতে পেস্টটা দিয়ে দেব। তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন এবং স্বাদ মতো চিনি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। অবশ্যই আঁচটা কমিয়ে কষাতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা উড়ে যায় এবং মশলাটা পুড়েও না যায়। ওই জন্য আঁচটা কমিয়ে রেখে রেখে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে মশলা থেকে একটু তেল ছেড়ে এসেছি। অবশ্যই যারা মটরশুঁটি পছন্দ করো এই সময় কিছু মটরশুঁটিও অ্যাড করতে পারো। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু ব্রকলির ডাঁটাগুলো একটু শক্ত হয় তাই আমি সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দেবো। 1 কাপ মতো মশলা ধোয়া জল আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে একদম গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে আমি হতে দেবো 10 থেকে 15 মিনিট। ব্রকলিগুলো সিদ্ধ হয়ে এলেই উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন। দারুণ এই ব্রকলির রোস্ট। অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে টাটা।